আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রথমে গোটা কোরআনের প্রথমে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আলিফ লাম মিম তিনটা অক্ষর, তিনটা অক্ষর পড়বেন এই শব্দে। আলিফ লাম মিম একটা শব্দ, এটার ভিতর তিনটা অক্ষর রয়েছে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোন গোলামে আলিফ লাম শব্দটি একবার উচ্চারণ করে, শব্দটা একবারে উচ্চারণ হয়, কিন্তু এই আলিফ লাম শব্দের ভিতরে তিনটা অক্ষর রয়েছে, তিনটা শব্দ উচ্চারিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনের কেউ একটা অক্ষর উচ্চারণ করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। যখনই আল্লাহর কোন গোলাম আলিফ লাম মিম এই শব্দটা পড়ে, তিনটি শব্দ উচ্চারিত হয়ে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাটকালের আমলনামায় 30টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আমাদের তো সওয়াবের দরকার, কারণ বিচারের ময়দানের দিন কি হবে? দাড়িপাল্লা আছে না, মিজান মাপা হবে, ডান পাল্লা আর বাম পাল্লা। তো আমাদের সওয়াব বৃদ্ধি করা দরকার, নেকি বৃদ্ধি করা দরকার। এই জন্য যত কোরআন আয়াত শুনবো বা পড়বো তত সওয়াব হবে, আর যদি মানি আরো প্রচুর দ্বিগুণ হারে সওয়াব বৃদ্ধি পাবে। আমাদের তো নেকির দরকার নাকি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এর এমন একটা কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই, বিন্দুমাত্র সন্দেহ করার অবকাশ নেই। এই কোরআন তাদের জন্য হেদায়েতের বাণী, পথ নিদর্শক, যারা হলো মুত্তাকি, অর্থাৎ যাদের অন্তরে রয়েছে ভয়, তাদের জন্য এটা হলো গাইডেন্স, কি দিক নির্দেশনাকারী। তো এটা হলো সে কোরআন। এটা এমন একটা কোরআন, কোরআনের চ্যালেঞ্জের মোকাবেলায় বাদশা মামুনুর রশিদ, তিনি ছিলেন বাদশা উমাইয়া খলিফা। প্রথম আছে উমাইয়া খলিফা রাশিদিন, 30 বছর শাসন হয়। এরপরে আসে উমাইয়া খলিফা বল, উমাইয়ার আমল আসে, তারা 90 বছর শাসন করেন। এরপর আসে আব্বাসী আমল। এই আব্বাসীয় আমলের আব্বাসীয় খলিফার নাম হচ্ছে হারুন আর রশিদ। আব্বাসী আমলের খলিফা একজন খলিফা ছিলেন, নাম হলো হারুন মামুনুর রশিদ। মামুন আর রশিদ যখন খলিফা ছিলেন, তখন জ্ঞান বিজ্ঞানের প্রচুর চর্চা হতো। মুসলিমদের সাথে বিজাতিদের সম্পর্ক অনেক বেড়ে যায়। অনেক গ্রিস থেকে পাশ্চাত্য দেশ থেকে অনেক পণ্ডিতগণ আরব কান্ট্রিতে প্রবেশ করে, এবং বাদশা মামুনুর রশিদের রাজমহল একটা জ্ঞান চর্চার মজলিস হতো প্রত্যেক সপ্তাহে একবার করে। ওই মসজিদে বিভিন্ন দেশ বিভিন্ন প্রান্ত থেকে পণ্ডিতেরা আসতো, আলেমরা আসতো, বিভিন্ন ধর্মের, ইহুদি ধর্মের, খ্রিস্টান ধর্মের, মাজুসি ধর্মের, মুসলিমদের আলেম সব মিলেই হালাকা হতো, এবং সেখানে জ্ঞানগর্ভ আলোচনা হতো। একদিন এক পাদ্রী এসে সেখানে আলোচনা করছে, খুব জ্ঞানগর্ভ আলোচনা করছে। আলোচনা বাদশা মামুনুর রশিদ তার এই জ্ঞানগর্ভ আলোচনা দূর থেকে প্রত্যক্ষ করলেন, তিনি দেখলেন। দেখার পরে তিনি বললেন, আমি আপনার আলোচনা শুনলাম, খুব ভালো। আপনি যদি ইসলাম ধর্ম কবুল করেন তাহলে আপনার সাথে উত্তম ব্যবহার করা হবে। তখন এই পণ্ডিত বলল, অসম্ভব, আমি কশ্মীর কাল আমার বাপ দাদার ধর্ম ছাড়ব না। সে ছিল ইহুদি পণ্ডিত। কোন পণ্ডিত? ইহুদি পণ্ডিত, মানে ইহুদি আলেম, ইহুদি ধর্মের আলেম। সে এটা প্রত্যাখ্যান করলো। এরপরে মজলিস শেষ, তিনি চলে গেলেন। চলে যাওয়ার পর 1 বছর পর আবার সেই মজলিস এসেছেন। বাদশা মামুনুর রশিদের রাজমহলে যে মজলিস হতো, যে হালাকা হতো, সেখানে আবার এসেছেন। সেখানে আসার পর মানুষ, অনেক লোকজন, সেখানে আবার তিনি জ্ঞানগর্ভ আলোচনা করছেন, ইসলামী ফিকে, ইসলামী শরিয়ার আলোচনা করছেন। এটাও বাদশা মামুনুর রশিদ প্রত্যক্ষ করলেন। প্রত্যক্ষ করে তিনি বললেন, তাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার? গত বছর আপনাকে আমি ইসলাম গ্রহণের জন্য আহ্বান করলাম, আপনি ইসলাম কবুল করলেন না। এবারে দেখছি আপনি ইসলামের ফিকি বিষয় আলোচনা করছেন, এবার তো মনে হচ্ছে আপনি মুসলমান হয়েছেন। কি ব্যাপার? এই মাঝখানে কি ঘটেছে আমি জানতে চাই। তখন এই ইহুদি আলেম সে বলছে, আমি এখান থেকে চলে যাই, আমি বাসায় চলে যাই, আমার এলাকায় চলে যাই। সেখানে যাওয়ার পর আমি একজন হস্তলিখক, নিজের হাত দিয়া বই লিখি, এরপরে সেই বই আমি নিজে বাধাই করি, এরপরে সেই বইগুলো আমি নিজেই বিক্রি করি। সে বলল, আমি এখানে যাওয়ার পর ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত এবং খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, খ্রিস্টানদের এটা হলো কি ইনজিল, আর মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন। ইনজিল থেকে
মানে ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্ট আর কোরআন। ওল্ড টেস্টামেন্ট থেকে 3টা কপি করি, নিউ টেস্টামেন্ট থেকে ইনজিল থেকে 3টা কপি করি, এরপরে কোরআন থেকে 3টা কপি করি। এই 3টা কপি করে এটার ভিতরে আমি নিজের থেকে অনেক কিছু ঢুকাই দিই কথা, এবং অনেক কিছু বাদ দেই। এরপরে সেগুলা 3টা কপি কপি করে আমি প্রথম তাওরাতকে তাদের উপাসনায় নিয়ে গেলাম, ওল্ড টেস্টামেন্ট সেখানে নিয়ে তাদের কাছে স্থাপন করলাম। তাদের উপাসনালয়ে যে পাদ্রীগুলো থাকে তাদের কাছে আমি উত্থাপন করলাম বিক্রির জন্য। তারা আমাকে চওড়া মূল্য দিয়া সেই কিতাবগুলো তারা কিনে নিল। এরপর আমি ইনজিল নিউ টেস্টামেন্ট সেটা আমি তারপরে নিয়ে গেলাম ইহুদিদের চার্চ গির্জায়, সেখানে নিয়ে যাওয়ার পরে উপস্থাপন করলাম তাদের উপাসনালয়ে যেই পণ্ডিতগুলো থাকে তাদের কাছে বিক্রির জন্য। তারা সেটাও চওড়া দামে কিনে নিল। এরপরে আমি কোরআনের যে কপি করেছি 3টা কপি হেরফের করেছি, পরিবর্তন করেছি, সেটা নিয়ে আমি মসজিদে যাই। মসজিদে গিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে উত্থাপন করি, তাকে বিক্রয়ের জন্য আমি এটা তাকে দেই। তারপরে এটা নেয়, হাতে নেয় কোরআনের কপিটা। হাতে নেওয়ার পরে সেটা খোলে এবং দেখে ভুল আছে কিনা। দেখে অনেক জায়গায় ভুল, তখন সে কোরআনের এই কপিটা নেয় না, ফেরত দেয়। এই ইহুদি পণ্ডিত আবার অন্য মসজিদে যায়, ইমামের কাছে কোরআনের নকল কপি তার কাপড় স্থাপন করে। সেও দেখে, যাচাই করে, দেখে অনেক ভুল, পরে নেয় না। এভাবে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে কোনো জায়গায় আর কোরআনের এই কপিটা নেয় না। পরে তার ভিতরে এই বিশ্বাস চিন্তা এলো, কোরআনের ওই আয়াত মনে পড়ে গেল যে যেই কিতাব কেউ বিক্রি করে না নেওয়ার আগে, কেউ ক্রয় করে না ক্রয় করার আগে সেটা যাচাই বাছাই করে, তারপরে দেখে ভুলের কেউ নেয় না। তার মানে এই কোরআন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই দৃঢ় বিশ্বাস আমার ভিতরে জাগে, তখন আমি ইসলাম ধর্ম কবুল করে নেই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয় আমি কোরআনে জিকির, কোরআনের একটা নাম হলো জিকির নাম। জিকির মানে স্মরণ। কোরআন যখন পড়ে, কোরআনের অর্থ যখন মানুষ বুঝে, তখন আল্লাহকে স্মরণ হয়। এই কোরআন যখন একে উচ্চারণ করে তখন আল্লাহর জিকির করে। এটা হলো জিকির, মানে কোরআন আমি অবতীর্ণ করেছি। আর এই কোরআন সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাঁধে নিয়েছি। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত কোরআনের কেউ পরিবর্তন, হেরফের কেউ পরিবর্তন করতে পারবে না, কারণ এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, তিনি নাযিল করেছেন, তিনি এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। আর তাওরাত, জাবুর, ইনজিল এইগুলো নবীদের উপর নাযিল করেছিলেন, এটা সংরক্ষণ করার দায়িত্ব ওই নবীদের উম্মতদের উপর দিয়েছিলেন, কিন্তু তারা এটা সংরক্ষণ করতে পারে নাই। যার কারণে তাওরাত, জাবুর, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এগুলোর ভিতরে অনেক পরিবর্তন, তারপরে সংযোজন, বিয়োজন অনেক হয়েছে, পরিবর্তন হয়েছে। কালের বিবর্তনে সেগুলো হারিয়ে গেছে, কিন্তু কোরআন কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। এটা হলো কোরআনের চ্যালেঞ্জ। এটা কি? এটা হলো কোরআনের চ্যালেঞ্জ। সেজন্য আমি বলেছি যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন এমন একটা কিতাব যে কিতাবের ভিতর কোনো সন্দেহ নেই। এটা তাদের জন্য পথ প্রদর্শক, তাদের জন্য গাইডেন্স, যারা এই কোরআনের কাছে এসে কোরআন থেকে হেদায়েত নিতে চায়। আর এই কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য এই মাহফিলে আসে। মাহফিলে কি থেকে আলোচনা হয়? কোন থেকে? এই কোরআন থেকে তো আলোচনা হচ্ছে। এখানে বসে আপনার বক্তা সাহেব কি বলে সেগুলো সে শুনে এবং মানব জীবনে বাস্তবায়ন করে। এই বাস্তবায়ন করার মাধ্যমে সে ইসলামের উপরে, ইসলামের বিধিবিধানের উপর অটল থাকে। আর এইভাবে যদি অটল থাকে, সে আল্লাহর জান্নাতে চলে যাবে। ঠিক কিনা? জগৎ হচ্ছে 6 প্রকার। জগৎ কয় প্রকার? জগৎ হচ্ছে 6 প্রকার। আলম, আরবিতে বলা হয় আলম। আলম মানে জগৎ। আমরা তো জানি দুনিয়ার জগৎ আর আখিরাতের জগৎ। না, জগৎ 6 প্রকার। 6 প্রকার জগৎ আজকে শিখে যান। দুনিয়া এরকম, দুনিয়া 6 প্রকার। আমরা 6 প্রকার জগতেই বিচরণ করব। অলরেডি 3টা করে এসেছি। প্রথম নাম্বার জগৎ হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। রুহের জগৎ, আমরা সবাই রুহের জগৎ অবস্থান করছি, ঠিক আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করেছেন। মানব সৃষ্টি করার পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ছেলে মেয়ে। নারী পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তাদের মিলন হয়। এরপরে মায়ের পেটে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের শুক্র এটা পাঠাইয়া দেন। দেওয়ার পরে সেখানে
মায়ের পেটের ভিতরে সেখান থেকে শুক্র আস্তে আস্তে এটা ভ্রূণাকার, আস্তে আস্তে এটা শিশুর আকৃতি ধারণ করে। 9 মাস 10 দিন মায়ের পেটে অবস্থান করে। এই মালুমে বাতন, এটা হলো পেটের জগৎ। বাতন মানে পেট, মায়ের পেটে অবস্থান করে 9 মাস 10 দিন। কয়দিন? এটা একটা জগৎ, 2 নাম্বার জগৎ। 3 নাম্বার জগৎ হলো সুম্মা নুখরিজুকুম তিফলা। যখন সময় হয়, ডেলিভারি দেয় মা, তখন দুনিয়াতে চলে আসে। এটা হলো আলম, দুনিয়ার জগৎ, আলমের দুনিয়া, 3 নাম্বার জগৎ। 4 নাম্বার জগৎ হলো আলমে বারজাখ, কবরের জগৎ, 4 নাম্বার কবরের জগৎ। 5 নাম্বার জগৎ হলো কিয়ামত হবে। সব মানুষ যেখানে মরেছে, পৃথিবীর যেখানে যেভাবে মরেছে, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে উত্থাপন হবে, উত্থাপিত করা হবে, সবাই উঠবে। ওটা একটা জগৎ, বিচারের ময়দান। 5 নাম্বার আলম হাসর, সেটাকে বলা হয়। 6 নাম্বার জগৎ হলো আলমে আখের, বিচার ফয়সালা করার পর হয় জান্নাত না হয় জাহান্নাম। এরপরে আর কোনো জগৎ নেই, অনন্তকাল, যা শুরু আছে শেষ নেই, হয় জান্নাত না হয় জাহান্নাম। এই 6টা জগৎ আপনার বুঝতে পারলেন? রুহের জগৎ 1, 2 নাম্বার পেটের জগৎ 9 মাস 10 দিন, তারপরে দুনিয়ার জগৎ, এই এখন 3 নম্বর জগতে আসছি। 4 নম্বর জগৎ কবরের, 5 নম্বর জগৎ ওই বিচারের ময়দানে আমরা সবাই উঠবো। 6 নম্বর জগৎ হয় জান্নাত না জাহান্নাম, আলমে আখের, শেষ জগৎ। তো দুনিয়ার জগৎ, আলমে আরওয়াহ জগতে ছিলাম, এরপরে মায়ের পেট অবস্থান করছে, আমরা সবাই 2 নম্বর জগৎ পার হয়েছি। 2 নম্বর জগতে আমি কিছু কথা বলি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানব জাতি, হে মানুষ, তোমার উপরে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে যখন তোমার উল্লেখযোগ্য অস্তিত্ব কিছুই ছিল না। তবে অস্তিত্ব ছিল, সেটা উল্লেখযোগ্য পর্যায়ে ছিল না। আমি তোমাকে সৃষ্টি করেছি, সৃষ্টি করে এরপরে পৃথিবীতে মানব আকার, শিশু হিসেবে মানব আকৃতি তোমাকে পাঠিয়েছি। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এটা হলো মায়ের পেটের জগৎ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর সৃষ্টি করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি। মাটি থেকে প্রথম আদমকে সৃষ্টি করা হয়েছে। এরপর আদমের বাম পাজরের সবচেয়ে বাঁকা অস্থি থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়াকে সৃষ্টি করলেন। হাওয়া, আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন, মা আদম থেকে হাওয়াকে সৃষ্টি করলেন, মেয়ে জোড়া। এরপরে তাদের জান্নাতের ভিতরে বিবাহ, আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে দিয়ে দিলেন। বিয়ের পরে তারা পৃথিবীতে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করার কারণে পৃথিবীতে তারা আসলেন। এরপরে অনেক বছর পরে তওবা করলেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন। ক্ষমা করার পরে পৃথিবীতে বসবাসের জন্য অনেক উপাদান, উপকরণ, থাকা খাওয়া, যা অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এরপরে তাদের প্রজনন হলো, তাদের উভয়ের মেলামেশা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। এভাবে আলোচনা করব না চিৎকার করব? না না, ভালো লাগতেছে? ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলছেন, এই উভয় থেকে আমি পৃথিবীতে 1000 কোটি নর নারী সৃষ্টি করলাম। আল্লাহু আকবার। এই প্রজননের মাধ্যমে 1000 কোটি নর নারী সৃষ্টি করলাম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। এরপরে পুরুষের শিরদানার এখান থেকে পুরুষের এই জায়গায় তাদের শুক্র অবস্থান করে, এই জায়গায় নিচে অবস্থান করেন, এখান থেকে ওখানে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে নুতফা, ইয়াখরুজু মিন বাইনিস সুলবাত তারায়েব। সুলক মানে এটা দাঁড়, পুরুষের দাঁড়, শির দ্বারা এখানে তাদের শুক্র উৎপন্ন হয়। বাংলাতে বলা হয় বীর্য। শব্দ একটু ভালোভাবে চয়ন করতে হবে, এখানে অনেক মুরব্বী আছে। শুক্র এটা তৈরি হয় এই শির দ্বারা থেকে। এরপর ওখানে যায় মূত্রথলির কাছে, এখানে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বৈধ উপায়ে সেটা মায়ের ওভাম জরায়ুতে চলে যায়। ওটা নুতফা। ওটা কি? ওটা নুতফা, পানি।
পানি আকারে নুতফা আকারে চলে যায়। এরপরে বলছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা আমি, তারপরে নুতফা এটা মায়ের পেটের ভিতরে অবস্থান করে হাজার হাজার ওই যে শুক্র যেটা নির্গত হয় হাজার হাজার, এই শুক্রের ভিতরে হাজার হাজার কোটি কোটি শুক্রকীট থাকে, কোটি কোটি শুক্রকীট থাকে, যেটা হচ্ছে আপনার ওই যে শয়তান মাছ যখন মা আগে যায় পিছনে কিন্তু পোনা, তাই না? এরকমই দেখা যায়। এটা খালি চোখে দেখা যায় না, এটা দেখতে হলে আপনাকে মাইক্রোস্কোপ যন্ত্র লাগবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে এটা দেখা যায় কোটি কোটি। এই দীর্ঘ পথ অতিক্রম করতে করতে সবগুলো রাস্তায় মারা যায়, একটা মাত্র শুক্রকীট এটা মায়ের ডিম্বান্তরে প্রবেশ করে। একটা প্রবেশ করলে একটা বাচ্চা হবে, দুইটা যদি প্রবেশ করে দুইটা বাচ্চা হয়, তিনটা প্রবেশ করলে ওই মায়ের জরায় তো আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বাচ্চা তৈরি করেন। আল্লাহু আকবার। এরপরে কি করেন? সুম্মা জাআলনাল আলাকা সুম্মা খালাকনা আলাকা মুদগাহ, এরপরে সেটাকে যোগাকৃতি করেন, যোগাকৃতি। সময় যায়, সপ্তাহ যায়, এরপরে সেটা জোকের মতো হয়, আলাকা যা ঝুলন্ত জোকের মতো হয়। এরপরে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে গোশত তৈরি করেন। কি করেন? মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা, সেটা এরপরে আপনার পিণ্ড ধারণ করে সেখানে গোশত হয়, তার ভিতরে হাড্ডি হয়। এটা পর্যায়ক্রমে হাড্ডি হওয়ার পরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন গোশত দিয়ে তার মানব আকৃতি আসে। এরপরে গোশত দিয়ে তাকে হাড্ডিগুলো অস্থিগুলো জড়াইয়া দেন, এরপরে পরিপূর্ণ মানব আকৃতি আসে। এরপরে যখন তার সময় হয়ে যায়, পরিপূর্ণ ডেলিভারির সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি তখন তাকে বাচ্চা আকারে পৃথিবীতে ডেলিভারি করি। আল্লাহু আকবার। মায়ের পেট থেকে বাচ্চা আকারে তাকে ডেলিভারি করান। এটা হলো হালকা একটু টাচ দিলাম 2 নম্বর জগৎ, আলমে বাতন মানে পেটের জগৎ। পৃথিবীতে আসে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে বনি আদম, কোন জিনিস তোমাকে আমার ব্যাপারে ধোঁকা দিল, কোন জিনিস আমার ব্যাপারে তোমাকে নাফরমানি করলো? তুমি ছিলা মায়ের পেটের ভিতরে, আমি তোমাকে সৃষ্টি করেছি, সেখানে তিল তিল করে আস্তে আস্তে তোমাকে আমি পরিপূর্ণ মানুষ আকৃতি দান করেছি। তারপরে তোমাকে পরিপূর্ণভাবে ভারসাম্য করে ব্যালেন্স করে তোমাকে সৃষ্টি করে মায়ের পেটের ভিতর থেকে বাইরে করলাম। আমি যেমন আকৃতিতে চেয়েছি তেমন আকৃতিতেই তোমাকে পৃথিবীতে ডেলিভারি করে দিলাম। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুম মা গাররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, এত সুন্দরভাবে আমি তোমাকে সৃষ্টি করলাম, সেই রব সম্পর্কে তোমাকে কোন জিনিস ধোঁকা দিয়েছে? কোন জিনিস? যে তুমি নামাজ করো না, রোজা করো না, আল্লাহ দ্রোহী কাজ করো, ইসলামের বিরুদ্ধে লাগো, আলেমদের বিরুদ্ধে লাগো। কোন ব্যাপারে তোমাকে ধোঁকা দিচ্ছে? তোমাকে দুনিয়ার বিষয় আল হাকুমুত তাকাসুর, দুনিয়ার শান শৌকত ক্ষমতা নারী বাড়ি গাড়ি, এগুলো তো আল্লাহর ব্যাপারে তোমাকে গাফেল রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ এত আল্লাহর ব্যাপারে ধোঁকায় থাকে, গাফেল থাকে যে তার একটা পা কবরে আর একটা পা দুনিয়ায়। এই অবস্থায় সবগুলো সম্পত্তি মেয়েকে ছেলেদের কবুল করে, ছেলেদের দিয়া মেয়েদেরকে ফাঁকি দেয়। সেটা আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির আল হাকুমুত তাকাসুর, আর তাকাসুর মানে প্রাচুর্য সম্পদ। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি এমন ধোঁকায় ফেলেছে শেষ জীবনে সেই কাজটা করেছে। কোন জিনিস তোমাকে ধোঁকা দিয়েছে? এই যে প্রাচুর্যতা। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাকে সৃষ্টি করেছি, কোন বিশ্বের পৃথিবীর প্রাচুর্যতা যেন আমার ব্যাপারে তোমার গাফেল না করে। আমাকে ইবাদত করতে হবে, সবসময় আমাকে স্মরণ করবা, আমার হুকুম মেনে চলবা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইসলামের উপর অটল রাখবো। আর এভাবে তুমি যদি ইসলামের উপর অটল থাকো, তাহলে এইভাবে তুমি মৃত্যুবরণ করলে আল্লাহর জান্নাতে চলে যাবা। তাহলে দুনিয়ার জগৎ মানুষ যখন জন্মগ্রহণ করে, একটা বাচ্চা, প্রথম বাচ্চা থাকে, বাচ্চা তিনটা, মানব জীবনে তিনটা স্তর কাল। একটা হচ্ছে শৈশবকাল, একটা যৌবনকাল, একটা বৃদ্ধকাল, এরপরে কোনো কাল নেই। শৈশবকাল অবস্থান করে, এরপরে 12 বছর পর্যন্ত তো কোনো গুনাহ হয় না, 12 বছরের পর থেকে গুনাহ হয়। এর কারণ কি আপনারা তো জানেন, 12 বছরে কি হয়? মোষ হয়, চওড়া হয়, ঘাট চওড়া হয়, এরপরে সে কি হয়? বালক হয়।
এর আগে বালক না গুনাহ নাই, বালক হলেই গুনাহ। তখন তার ইসলামের বিধিবিধান তার উপর অর্পণ হয়, ইসলামের হুকমত তার উপরে ফরজ হয়। নামাজ তখন বাধ্যতামূলক থেকে পড়তে হবে, রোজা তাকে বাধ্যতামূলক থাকতে হবে, সম্পদ হলে হজ করতে হবে। সে যদি 12 বছর তার বয়স হয়, সে যদি বুঝে তাকে ইসলাম ধর্মে প্রবেশ করতে হবে, জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেন, এই মেধা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেন, হক এবং বাতিল এটা যাচাই করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেন। যে কেউ মুসলমান হলো, যদি কেউ মুসলমান হয়ে যায়, তাহলে ইসলাম তার উপরে প্রথম যে দায়িত্ব অর্পণ করে সেটাই হলো নামাজ। সেটা কি? নামাজ। ইসলামের পিলার হচ্ছে 5টি: কালেমা, নামাজ, রোজা, কালেমা, নামাজ, যাকাত, রোজা, হজ, এই 5টি। তাহলে কালেমা হচ্ছে, কালেমা কি? ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমাল বিল আরকান। কালেমা হলো অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা আর মৌখিকভাবে স্বীকৃতি দেওয়া, আর আমাল বিল আরকান ইসলামের পরে এই দুইটা করার পরে ইসলাম যেগুলো বিধিবিধান অর্পণ করেছে সেগুলো জীবনে বাস্তবায়ন করা। এই 3টা পর্যায়ে কেউ যদি স্বীকৃতি দেয় মানে সে হলো প্রকৃত মুমিন। কি প্রকৃত মুমিন? সে মুসলমান হলো। তাহলে একজন মুসলমান হওয়ার পরে ইসলাম যে দায়িত্ব অর্পণ করে সেটা হলো নামাজ। এই নামাজ পড়তে হবে, নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। নামাজ কেউ যদি মুসলমান হওয়ার পরেও নামাজ পড়ে না, নিজেকে মুসলমান করার দাবি করার কোনো অধিকার তার নেই। কারণ এই নামাজ যে পড়লো সে নিজেকে মুসলিম পরিচয় দিল, নামাজ যে পড়লো না সে অস্বীকার করলো। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ফারক বাইনাল মুসলিম ওয়াল কাফির তারকুস সালাহ। নামাজ হলো কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। যে নামাজ পড়লো না সে কুফরি করলো, যে নামাজ পড়লো সে ঈমানের পরিচয় দিল, সে মুসলিম এটার পরিচয় দিল। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন একটা আয়াতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূর্য ঢলে পড়ার থেকে সূর্য রাত্রি পর্যন্ত নামাজ কায়েম করেন আর ফজরে কোরআন পাঠ করেন, নিশ্চয় ফজরে কোরআন পাঠ আপনার পক্ষে সাক্ষ্য দেবে। এটা এমন একটা আয়াত সূরা বনী ইসরাঈলের যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ তিনি ফরজ করেছেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য ঢলে পড়ার পর থেকে রাত্রি পর্যন্ত নামাজ কায়েম করো। তার মানে সূর্য যখন ধরে পড়ে মাঝ বরাবর থাকে তখন জোহরের রক্ত শুরু হয় না, সূর্য ঢলে পড়লে জোহরের রক্ত শুরু হয়। রাত্রি পর্যন্ত নামাজ কায়েম করো মানে রাতে এশারের নামাজ, মধ্যখানে আসর মাগরিব 4 ওয়াক্ত নামাজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুরআনাল ফজর, ফজরের নামাজের কোরআন, তার মানে হলো ফজরের নামাজ। কারণ ফজরের নামাজ ইমাম সাহেব দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত করে, ফজরের নামাজ ইমাম সাহেব দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত করে, এটা দ্বারা ফজরের নামাজকে বোঝানো হয়েছে। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরে কোরআন পাঠ তোমার পক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে। এই আয়াতের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। ফজরের নামাজের কোরআন পাঠ কেমনে সাক্ষ্য দেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের 1000 কোটি ফেরেশতা রয়েছেন, 1000 কোটি। কত ফেরেশতা সেটা একটা দৃষ্টান্ত দিয়ে আপনারা বুঝতে পারবেন। কাবার উপরে ঠিক বরাবর 7 আসমানে 7ম আসমানে বাইতুল মাকমুর আছে, কাবার উপরে, কাবা শরীফের উপরে ঠিক বরাবর বাইতুল মাকমুর। সেখানে বাইতুল মাকমুরে প্রতি নামাজে 70টা কাতার হয়। কয়টা? 70টা কাতার ফেরেশতারা নামাজ ওখানে পড়েন। প্রত্যেক কাতারে 70,000 ফেরেশতা শামিল হন। এই একজন ফেরেশতা বাইতুল মাকমুরে ওই কাতারে একবার সিজদা দিতে পারবে, কিয়ামত পর্যন্ত আর সিজদা দেওয়ার সুযোগ পাবে না। তাহলে বুঝেন কত কোটি কোটি ফেরেশতা। এই একটা ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দায়িত্ব দিয়েছে। এই রাব্বুল আলামিন এরকম একটা দল ব্রাহ্মণ একটা ফেরেশতার দায়িত্ব দিয়েছেন। দাদার দায়িত্ব হলো সারা পৃথিবী তারা ঘোরে, সারা পৃথিবী ঘুরতে ঘুরতে তারা দেখে কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গোলাম সেখানে মজলিস করছে, জিকিরে রত হয়েছে, কোরআনের কথা বলছে অথবা জিকির করছে। এরকম মজলিস তারা দেখা মাত্র সেখানে থেমে যায়। থেমে যাওয়ার পরে তারা ওই মজলিসের চতুর্দিকে ঘিরে যায়, ঘিরে বসে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাফাতহুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন ওই মাহফিলের উপরে, কোরআনের মাহফিলের উপরে, জিকিরের মজলিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের উপর থেকে সাকিনা নাযিল করেন, রহমত দিয়ে ঘিরে দেন। এটাই হলো এই কোরআনের মজলিস। এটা কি? এই যে আমাদের এটা মজলিস, এখানে হাজার হাজার ফেরেশতা আছে, আমরা দেখতে পাচ্ছি না। হাদিস এরপর আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যতগুলো মানুষ এই মাহফিলে আছে তাদের কথা উচ্চারণ করতে থাকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতারা ওই মজলিসে যারা এসেছে, জিকিরের মজলিসে, কোরআনের মজলিসে যারা এসেছে, আমার কোরআন শুনতেছে, যে আমি তাদের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা তখন বলে, আল্লাহ রাব্বুল আলামিন অনেক লোক যারা মাহফিলের উদ্দেশ্যে আসে নাই, তারা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার পথের মধ্যে মাহফিল দেখে তারা সেখানে দাঁড়িয়ে যায়, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি ফয়সালা? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাহফিলের উদ্দেশ্যে তারা আসে না, অন্য জায়গায় যাচ্ছিল, কিন্তু এই কোরআনের মজলিস, জিকিরের মজলিস দেখে থামিয়ে সেখানে তারা শামিল হয়েছে, এই জন্য আমি তাদের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আযীম। এই দায়িত্ব এই ফেরেশতাদের। আর রব্বুল আলামিন প্রত্যেক দিন দিনের একদল ফেরেশতা নিযুক্ত করেন 1000 কোটি, রাত্রে একদল ফেরেশতা নিযুক্ত করেন 1000 কোটি। কোটি কোটি ফেরেশতারা, যে সকল ফেরেশতাদের দায়িত্ব যারা দিনে নাজির যারা দিনে, তারা দিনের এই দিনের ফেরেশতা এবং রাতের ফেরেশতা, এই সব ফেরেশতারা জামাতে শরীক হয় ফজরের নামাজে। কোন নামাজে? ফজরের নামাজে শরীক হয়। যে সকল ফেরেশতাদের দায়িত্ব দিনের বেলা তারা আসমান থেকে নেমে এসে ফজর নামাজের জামাতে শরীক হয়। যে সকল ফেরেশতাদের দায়িত্ব রাতে ছিল, যারা রাতে দায়িত্ব ডিউটি পালন করেছে, তারা ফজরের নামাজে শরীক হয়। ফজর নামাজ শেষ হওয়ার পরে তারা আসমানে চলে যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, দুনিয়াতে আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? তখন এই ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ অমুক গ্রামের, এই সোনারাম গ্রামের লোকেরা দেখি অমুক অমুক ব্যক্তি এই ফজরের নামাজের জামাতে উপস্থিত হয়েছে। এই যে সাক্ষ্য, কি? এই যে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এই যে সাক্ষ্য দিল ফেরেশতারা যে অমুক অমুক ব্যক্তি ফজরের নামাজের জামাতে শরীক হয়েছে, আর অমুক অমুক ব্যক্তি শরীক হয় না, তারা ঘুমাচ্ছে। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আপনি নামাজ পড়ছেন কি পড়েন না, এটা সর্বক্ষণিক পহরায় আছে ফেরেশতারা। কারা আছে? ফেরেশতারা এই যে এগুলো শিকায়েত করে দেয়, যারা নামাজ পড়েন না ফজরে, তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে যায় নালিশ করেন যে অমুক অমুক ব্যক্তি নামাজ পড়ে না, আর অমুক অমুক ব্যক্তি উঠে ওযু করে সে নামাজে দাঁড়িয়েছে। এই নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো নামাজ ছাড়া দেওয়ার কোনো সুযোগ নেই, একমাত্র বেহুশ হওয়া ছাড়া, পাগল হওয়া ছাড়া, বেহুশ হয়ে যাওয়া ছাড়া নামাজ কাজা দেওয়ার কোনো সুযোগ নাই। মহিলাদের একটু সুযোগ আছে, কিন্তু পুরুষদের কোনো সুযোগ নেই। বেহুশ হওয়া ছাড়া আর পাগল হওয়া ছাড়া নামাজ কাজা দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। যারা নামাজ পড়বে না, নামাজ কাজা করবে, শয়তান তাদের বন্ধু, আর শয়তান তাদের সবসময় পথভ্রষ্ট করবে। আর শয়তানের মূল টার্গেট হচ্ছে বনি আদমকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাবে। কোথায়? এটা কিন্তু শয়তান আল্লাহ কথা দিয়েছে, এটা জানেন তো। সূরা বাকরা আলোচনা আছে, কয়েকটা সূরাতে আলোচনা আছে, ওইদিকে আমি যাব না। শয়তানের টার্গেট চতুর্দিক থেকে শয়তান আমাদের ওয়াসওয়াসা দেয় বনি আদমকে। তো আল্লাহ রাব্বুল আলামিন এত রাগান্বিত হয়েছিলেন যখন এই কথা বলছে যে অধিকাংশ বান্দাদেরকে আপনি পাবেন অকৃতজ্ঞ, আমি তাদের সামনে থেকে আসবো, পিছন থেকে আসবে, ডান থেকে আসবো, বাম থেকে আসবো, ওত পেতে থাকবো, তাদের অধিকাংশকে আমি পথভ্রষ্ট করবো। আল্লাহ রাব্বুল আলামিনের এত রাগান্বিত হন শয়তানের এমন তর্কে, তখন আল্লাহ কি বলছেন জানেন? তখন আল্লাহ বলছেন, উখরুজ মিনহা মাযমুমা মাদহুরা, তুই এখান থেকে চলে যা, তুই লাঞ্ছিত, অপমানিত। শয়তানকে আল্লাহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন। এরপর এত রাগান্বিত হয়েছিলেন যে তিনি বললেন, তুই অভিশপ্ত, তুই অভিশপ্ত, তুই মালউন। এই পৃথিবীতে তোকে যারা অনুসরণ করবে, আল্লাহ কোরআনে তোকে যারা অনুসরণ করবে, তোকে যারা মানবে, আমি তাদেরকেও তোকে শুদ্ধ জাহান্নামে দিয়ে পড়াইব। এত রাগান্বিত হয়েছেন আল্লাহ, লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, আমি তাদের অবশ্যই, তোকে যারা অনুসরণ করবে পৃথিবীতে, আমি তাদেরকেও তোর সাথে জাহান্নামে পাঠাই দেব। আবার শয়তান জবাব দিয়েছে, আল্লাহ তবে আমি তো আপনার ওই সকল বান্দাদেরকে পারবো না, তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না, তাদেরকে আমি কখনো নামাজ থেকে বাধা দিতে পারবো না। যারা মুত্তাকি, যারা সৎকর্মশীল, যারা মুত্তাকি, যারা নফসের বিরুদ্ধে জিহাদ করে, কারণ শয়তান মানুষের নফসে ওয়াসওয়াসা দেয়। শয়তান কি মারে? নফসে ওয়াসওয়াসা দেয়, নফসে ওয়াসওয়াসা দেয়। নফসের বিরুদ্ধে যারা জিহাদ করে, শয়তানের বিরুদ্ধে যারা জিহাদ করে,
এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক তারা কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, তারপরে পর্দা করে চলে, এদেরকে শয়তান কখনো পথভ্রষ্ট করতে পারবে না। ইল্লা ইবাদাকা মিনহুমাল মুখলাসিন, এটা আবার শয়তানি বলে দিছি। দেখেন যে আমি তাদেরকে পারবো না, যারা সৎকর্মশীল হবে তাদেরকে আমি পথভ্রষ্ট করতে পারবো না, শয়তান উত্তর দিয়ে দিয়েছে। কিন্তু যারা পথভ্রষ্ট হবে, আমার ডাকে আসবে, আমি তাদেরকে, আল্লাহ বলছেন আমি তাদেরকে উদ্ধার, সকলকে জাহান্নামে নিয়ে জামাত করব। এত রাগান্বিত হয়েছিলেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন তিনি নামাজ শেষ করে, ফজরের নামাজ শেষ করে সাহাবীদের দিকে তিনি ঘুরতেন। সুন্নাহ হলো ফজর নামাজ শেষ করে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ঘুরবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে সাহাবীদেরকে বললেন, আলা আদুল্লুকুম আলা মা, আমি কি আজকে তোমাদের এমন একটা নির্দেশ প্রদান করব না? তখন সাহাবায়ে কেরাম বললেন, হা বালা ইয়া রাসূলুল্লাহ, সেই নির্দেশ কি আপনি বলুন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই নির্দেশগুলো মানো, ইয়ামহুল্লাহু বিল খাতায়া ওয়া ইয়ারফা'ু বিদ দারাজাত, যদি এই নির্দেশগুলো মানো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবেন এবং তোমাদের মর্যাদা আরো বৃদ্ধি করে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পরে তিনি বললেন, ইসবাগুল উযু আলা মাকারি, তিনটে পয়েন্ট বললেন, ইসবাগুল উযু আলা মাকারি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। এরপরে বললেন ওয়া ইনতাস সালাহ বা'দাস সালাত, অর্থাৎ ইসবাগুল উযু আলা মাকারি, কষ্ট সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযু করা। দুই নাম্বার বললেন কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বারবার গমন করা। তিন নাম্বার বললেন ইনতিজারুস সালাহ বা'দাস সালাত, এক নামাজ শেষ হলে অপর নামাজের জন্য অপেক্ষামান থাকা। এই তিনটা পয়েন্ট বললেন, বলার পরে বললেন ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত। তিনটা পয়েন্ট বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিবাত শব্দটা তিনবার উচ্চারণ করেছেন। তার মানে এটা হলো এই তিনটা জিনিস যদি তোমরা মানো, তাহলে এই তিনটা জিনিস হলো তোমাদের সংরক্ষণকারী, তোমাদের জন্য প্রোটেক্ট। কিসের থেকে? রিবাত এমন একটি শব্দ যেটা দ্বারা বোঝায়, যেমন মুসলিম রাষ্ট্রকে রক্ষা করার জন্য চতুর্দিকে বিজিবি থাকে না, তো এই তিনটা পয়েন্ট যদি আমরা মানি, আমাদের শত্রু কারা? শয়তান। তিনটি পয়েন্ট যদি আমরা মানি, তাহলে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। যেমন বিজিবি থাকার কারণে কোনো বহির শত্রু, চোরাচালানি, তারপর ডাকাত, চোর, তারা প্রবেশ করতে পারে না, শত্রু বাংলাদেশে প্রবেশ করতে পারে না, বিজিবি আছে। এই তিনটি পয়েন্ট যদি আমরা মানি, তাহলে আমাদেরকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। কারণ এই তিনটি পয়েন্ট যদি কেউ মানে, সে হলো ইল্লা ইবাদাকা মিনহুমাল মুখলাসিন, সে হচ্ছে মুখলেস, আর মুখলেসকে শয়তান পথভ্রষ্ট করতে পারবে না, একথা শয়তানই বলেছে। সেই তিনটা পয়েন্ট হলো, এক নাম্বার ইসবাগুল উযু আলা মাকারি, কষ্ট সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযু করা, অর্থাৎ ওযু করবে বান্দা, ওযুর ফরজ চারটা ফরজ মেইনটেইন করে ওযু করবে, কারণ ওযু ছাড়া নামাজ হবে না। এক নাম্বার হলো ইসবাগুল উযুল মাকারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা কামু ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুকুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কেউ নামাজের জন্য প্রস্তুতি নেয়, তখন সে যেন তার ফাগসিলু ওয়ুজুহাকুম, তার মুখমণ্ডল ধৌত করে, দুই নাম্বার হাত কোনই পর্যন্ত ধৌত করে, তিন নাম্বার মাথা মাচো করে, চার নাম্বার সে যেন টাকনু সহকারে তার পায়ে গোড়ালি সহকারে ধৌত করে। এই চারটি ওযুর ফরজ। কয়টি? এই চারটি ওযুর ফরজ। যতই শীত আসুক, এই যে শীতকালে সবচেয়ে বেশি কষ্ট হয়, তাই না? যতই শীত আসুক, যতই কষ্ট হোক, তাকে পরিপূর্ণভাবে ওযু করতে হবে। যদি এক চুল পরিমাণ যদি শুকনা থাকে, তাহলে ওযু হবে না, আর ওযু না হলে নামাজ হবে না। ওযু ছাড়া নামাজ হবে না, ওযু ফরজ। এই চারটা ফরজ মেলে মেনটেন করে ওযু করতে হবে। যদি কেউ ওই চারটি ফরজ মেনটেন করে পরিপূর্ণভাবে ওযু করে, তাহলে সেটা হলো ইসবাগুল উযু আলা মাকারি, কষ্ট সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযু করতে হবে। কষ্ট করবেন, ওযু করবেন, ওযুর পানি যতগুলো জায়গা লাগবে সবগুলো কিয়ামতের দিনে নূর চমকাতে থাকবে, সবগুলো কিয়ামতের দিনে নূর চমকাতে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মতি দাউনা ইয়াউমাল কিয়ামাত গুররাম মুহাজ্জালিন, কিয়ামতের দিন আমার প্রত্যেক উম্মতকে ওযুর চিহ্ন শুভ্র অবস্থায় তাদেরকে ডাকা হবে। করতে যতগুলো জায়গায় পানি ছিটা লাগে, যতগুলো জায়গায়, সবগুলো জায়গায় ওযুর পানির কারণে এগুলা নূর হবে, সেদিন আলো হবে। সেদিন এই আলো নূরের কত দাম! যার এই নূর নিভে যাবে, আলো থাকবে না, নূর থাকবে না, সে পুলসিরাত পালাতে পারবে না, সে জাহান্নামে চলে যাবে। যেমন মুনাফিকদের নূর থাকবে না, কাফেরদের নূর থাকবে না, কারণ তারা নামাজ পড়ে নাই। কাফেররা নামাজ পড়ে, ওযু করছে, তাহলে কেমনে নূর পাবে?
আর আমরা কি করি? নামাজ পড়ি, ওযু করি, এই কারণে আমাদের নূর চমকাতে থাকবে। অঙ্গ প্রত্যঙ্গে, মুখমণ্ডল, হাত পায়ে, শরীরে যেখানে পানি লাগছে সেখান থেকে নূর চমকাতে থাকবে। আসতেছি, দেখেন আরো মজা পাবেন। এই নূর চমকাতে থাকবে। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফামান ইসতাতাআ মিনকুম আইয়ুতিলা গুররাতাও ফালাফআল। অতঃপর তোমাদের মধ্যে যে বা যারা যে চায় যে তারে বেশি আরো নূর হোক, তার অঙ্গ প্রত্যঙ্গ আরো বেশি কিয়ামতের মাঠে বিচারের ময়দানে বেশি বেশি উজ্জ্বল হতে থাকুক, শুভ্র হতে থাকুক, সে যেন ওযু বেশি বেশি করে এবং ওযুর পানি যেন তার অঙ্গে বেশি বেশি করে। এই কাজ যতগুলো জায়গায় ছিটা লাগবে সবগুলো থেকেই এই নূর চমকাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন সেই দিন, বিচারের মাঠ। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে অপমান করবেন না। নবীদের সাথে মুমিনরা, যারা প্রকৃত মুমিন ছিল, তারা নবীদের সাথে থাকবে, তারা অপমানিত হবে না। সূরা তাহরিম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিচারের ময়দানে সেদিন কোন নবীদেরকে আর কোন মুমিনকে অপমানিত করবেন না। সেদিন তাদেরকে এরপর পুলসিরাত পার হওয়ার জন্য ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে পুলসিরাতের দিকে নিয়ে যাওয়া হবে, কারণ পুলসিরাত পার হতে হবে। পুলসিরাত কি এমন? সেটা হলো চুলের চেয়ে সূক্ষ্ম আর খুরের চেয়ে ধারালো। চুলের চেয়ে সূক্ষ্ম ব্রিজ, চুলের চেয়ে সূক্ষ্ম, খুরের চেয়ে ধারালো। এই পুলসিরাতের পথ হলো 30,000 মাইলের সমান। কত? 30,000 বছরের সমান পথ দূরত্ব পুলসিরাত পার হতে হবে। এই পুলসিরাতের কাছে সবাই যাবে। মুমিন থাকবে, কাফের থাকবে, মুনাফিক থাকবে, বিভিন্ন ধর্মের লোকেরা থাকবে, মুসলমানরাও থাকবে। পুলসিরাতের কাছে সবাই যাবে এবং ওই দলের সাথে নূর চমকাতে থাকবে। নূর, এই নূরের আলোতে তারা আগাতে যাবে। যখন পুলসিরাতের কাছে যাবে, যাওয়ার পরে তখন কাফেরদের, মুনাফিকদের নূর নিভে যাবে, তারা অন্ধকারে পড়ে যাবে। যারা পৃথিবীতে মুমিন ছিল, নামাজ পড়েছে, রোজা রেখে, হজ করেছে, যাকাত করেছে, সৎ কাজগুলো করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ওযু করেছে, এদের নূর আর নিভে যাবে না। আল্লাহু আকবার। এই নূরের আলোতে তারা এই পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু কাফের, মুশরিকরা এবং মুনাফিকরা তারা নামাজ পড়ে নাই, তাদের নূর থাকবে না, নূর নিভে যাবে, অন্ধকারে পতিত হয়ে যাবে। যেই ওই পুলসিরাতে উঠবে উপরে, তখন কেটে ওই জাহান্নামের গর্তের ভিতরে তারা পড়ে যাবে। তখন ইমানদাররা, যারা প্রকৃত মুমিন ছিল, ইমানদাররা ছিল, তারা বলবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তখন ওই মুমিনরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ইতমাম লানা নূরানা, আজকে আমাদের নূর আরো বাড়ায় দেন, আরো জ্যোতি বাড়ায় দেন, আলো বাড়ায় দেন, আমাদের সবগুলো মাফ করে দেন, সবগুলো গুনাহ মাফ করে দেন। নিশ্চয় আপনি সব বিষয়ের উপরে সর্বশক্তিমান। আল্লাহু আকবার। তাহলে নূর কোথায় পেলাম? দুনিয়াতে দেখা যাবে না, কিন্তু ওযু করলাম, নূর হলো। কিন্তু আখিরাতে এই নূর কাজে লাগবে। মিলে গেছে? মিলেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 4 ওয়াক্ত নামাজ পড়তেন। 4 ওয়াক্ত নামাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওয়াজিব ছিল। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ, দিনে ফজর 5 ওয়াক্ত নামাজ, 17 রাকাত হুকুম, 5 ওয়াক্ত 17 রাকাত, 5 ওয়াক্ত আমাদের উপরে ফরজ। তাহাজ্জুদ আমাদের উপরে ফরজ না, তবে খুবই গুরুত্বপূর্ণ। 4 ওয়াক্তের ব্যাপারে স্পেশাল আয়াত রয়েছে, এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত গোলাম হতে চায়, খুব সন্নিকটে যেতে চায়, পরিপূর্ণ মুত্তাকি পর্যায়ে যেতে চায়, সে যেন তাহাজ্জুদের নামাজ পড়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মতো একজন যুবক সাহাবী, নাম হলো তার আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। এই সাহাবী যুবক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে, এই ঘাড়ে হাত রেখে বলছেন, হে আব্দুল্লাহ, যদি নামাজ তাহাজ্জুদ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তো, তাহলে না কতই না ভালো হতো। রাতে উঠে যদি আব্দুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়তো, রাত্রি জাগরণ করে, কতই না ভালো হতো। কতই না দুর্ভোগ সে, যে আগে তাহাজ্জুদের নামাজ পড়তো রাত্রে, এখন ছেড়ে দিয়েছে। কত গুরুত্বপূর্ণ তাহাজ্জুদের নামাজ, কত গুরুত্বপূর্ণ। এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে বান্দা এমন পর্যায়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা গোলাম হয়ে যায়। তখন সে হাত দিয়ে যায়, স্পর্শ করে, এত প্রিয় হয়ে যায়। তখন ওই হাত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত হয়ে যায়। তখন তার দ্বারা কোনো অন্যায় কাজ পৃথিবীতে সংঘটিত হয় না। যে পা দিয়ে চলে, তখন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পা হয়ে যায়।
যে চোখ দিয়ে তাকায় সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চোখ হয়ে যায়। অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তার নিজস্বভাবে পরিপূর্ণভাবে তাকে কন্ট্রোল করে হেদায়েতের উপর অটল রাখে। বাহ বাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا। ও নবী, রাতের কিছু অংশ আপনি জাগ্রত হন, রাতের নামাজে দাঁড়িয়ে যান, নিশ্চয় এই রাতের নামাজ আপনাকে প্রশংসিত স্থানে আসীন করবে। তাহাজ্জুদের নামাজে যখন বান্দা দাঁড়িয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদাতে, যখন সারা পৃথিবী স্তব্ধ, নিশ্চুপ, কোনো শব্দ নেই, একেবারে নিশ্চুপ, এই প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন, প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই শেষ রাতে, রাতের 3 ভাগের শেষ রাতে তিনি প্রথম আসমান অবতীর্ণ করেন। আল্লাহু আকবার। প্রথম আসমান আসেন, কিন্তু সপ্তম আসমানে থাকেন আরশের উপরে, কিন্তু প্রথম আকাশে তিনি আসেন, প্রত্যেক রাতে আসেন। এসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে আছে পৃথিবীতে আমার বান্দাদের মধ্যে, কে আছে যে দিনে গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও। যে ঘুমায় সে ক্ষমা চাবে কেমনে? যে নামাজ পড়ে সেই তো ক্ষমা চাবে, যে ঘুমাচ্ছে তো ঘুমিয়ে আছে। যে নামাজ পড়ছে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছাড়ছে, নামাজের সিজদায় আল্লাহর কাছে দোয়া করছে, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। কে রাতে গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আর আমার কাছে তোমার দুনিয়ার প্রয়োজনে কোনো কিছু চাও, আমি তোমাকে সেগুলো দিয়ে দেব। যিনি তাহাজ্জুদ গুজার তিনি অনেকগুলো দোয়া করেন, এবং কোন দোয়া করবেন সবচেয়ে স্পেশাল দোয়া এই আয়াতের পরে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, অকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়াজআলনি মুখরাজা সিদকিন وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا। এই তাহাজ্জুদের নামাজ গুজারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহর শেখানো ভাষায়, ও আল্লাহ পৃথিবীতে আপনি আমাকে যেখানে প্রবেশ করান সেখানে আমাকে সততার সাথে প্রবেশ করান, যেখান থেকে আমাকে বের করবেন সেখান থেকে আমাকে সততার সাথে বের করবেন। রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাকে চলতে বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়, বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সর্ব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহযোগিতা করার জন্য আপনার পক্ষ থেকে একটা পরাক্রমশালী শক্তিশালী একটা ফেরেশতা আমাকে সহযোগীকারী হিসেবে নিযুক্ত করে দেয়। আল্লাহু আকবার। ফেরেশতা যদি আমার সহযোগিতা করে, আল্লাহ যদি নিযুক্ত করে দেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ আমাকে ক্ষতি করতে পারবে? আমাকে পৃথিবীর ক্ষমতার লোভ দেখে, টাকার লোভ দিয়ে আমাকে ইসলাম থেকে খারিজ করতে পারবে না। জামাত ইসলামের যারা বড় বড় আল্লাহর ওলি ছিলেন, নেতাদেরকে ফাঁসি দিয়েছে, তাদেরকে কত পৃথিবীর ক্ষমতা লোভ দেখানো হয়েছে, অনেক কিছু লোভ দেখানো হয়েছে। বাতিল সরকারের কাছে কি তারা মাথা নত করেছেন? করবেন না, কারণ তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর কাছে এই শেখানো আল্লাহর ভাষায় দোয়াগুলো করেছেন। এই জন্য ফাঁসির দড়ি দেখেও তাদের মনে কোনো ভয় নেই। তারা কারণ ওই যে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পরাক্রমশালী শক্তিশালী একটা ফেরেশতা আমার জন্য সহযোগীকারী হিসেবে নিযুক্ত করে দেন, যাতে আমার ইমানকে কেউ ছিনে না নিতে পারে। এই জন্য ফাঁসির দড়ি হাসতে হাসতে তারা গলায় দিয়েছেন, তারপর বাতিলের কাছে মাথা নত করেন নাই। ফাঁসির দড়ি দড়াই দেওয়ার পরে যে জান বের হয়েছে, বাবা মরতে দেরি কিন্তু আল্লাহর জান্নাতে যেতে দেরি না। কেমন বুঝবো এটা? আজিজ যারা শহীদের মরার কষ্ট কেমন জানেন? রাসূল বলেছেন, একটা পিঁপড়া যেমন কামড় দিলে যতটুকু আমরা ব্যথা পাই, কষ্ট পাই, যিনি শহীদের মরেন এতটুকু কষ্ট তিনি পান। বোমার আঘাত, বুলেটের আঘাত, তরবারির আঘাত, এরপরে ফাঁসির দড়ির লাগলে যে আঘাত, যতগুলো কষ্ট হয় এগুলো কষ্ট হয় না। এটা হলো ইমান, সাহসের দরকার। শুধু সাহস আর ইমান যার বেশি, সেই এগুলোর মোকাবেলা করে। আর এতে যে জীবন চলে যায়, জীবন চলে যাওয়া মাত্র সে আল্লাহর জান্নাতে চলে যায়। শহীদদের এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বাসুর করে নববধূকে রেখে সাহাবায়ে কেরাম তারা শহীদ হতে চেয়েছেন, যুদ্ধে শামিল হয়েছেন, শহীদ হয়েছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে স্ত্রীকে রেখে যুদ্ধের ময়দানে শামিল হয়েছেন, গোসল করার সময় পর্যন্ত পান নাই, তিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। এরপরে জুলাইবিব সাহাবী, তিনি একজন সাহাবী, বাসর ঘরে স্ত্রীকে
রেখে তিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। সেখানে কাফেরদের কাছে যুদ্ধ করতে করতে তিনি নিজেও শহীদ হয়েছেন। এরপরে শহীদ হয়ে যাওয়ার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, যা দেখেন ওই জুলাইবিব সাহাবী অনেক বালু মাখা, সারা শরীরে অনেক বালু রক্ত মাখা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিব সাহাবীর যুদ্ধের ময়দানে যাওয়ার পরে জুলাইবিব সাহাবীর মাথা বিশ্বনবীর উপর রাখলেন। রাখার পরে এই অবস্থা দেখে বিশ্বনবী কাঁদছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়া জুলাইবিব পান্না আলতা মিন্নি ওয়া আনা মিন, আনতা মিন্নি ওয়া আনা মিন, আনতা মিন্নি ওয়া আনা মিন, লাকাদ কাতালতা সাবআম মিনাল কুফফার। এই যুদ্ধের ময়দানে তুমি 7 জন কাফেরকে হত্যা করেছো, অবশেষে নিজেও তুমি শহীদ হয়েছো। তুমি আমার অন্তর, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার। এই কথা বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা দেখে কাঁদছেন, সাহাবায়ে কেরামও কাঁদছেন। এরপরে কিছুক্ষণ পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ জুলাইবিব থেকে অন্যদিকে ঘুরিয়ে নিলেন। সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবীরা, আমি কেন এই জুলাইবিব সাহাবীর থেকে আমার মুখ অন্যদিকে ঘুরে নিলাম, তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ তার রাসূলই ভালো জানেন। বিশ্বনবী বললেন, আমি দেখি জুলাইবিব অত্যন্ত লাজুক প্রকৃতির, অত্যন্ত লাজুক প্রকৃতির শর্মিষ্ঠা। আমি দেখি এই জুলাইবিবের সাথে জান্নাতে অলিঙ্গন করার জন্য হুরেরা প্রতিযোগিতা করছে। আল্লাহু আকবার। এই জুলাইবিব সে শরম পাবে, লজ্জা পাবে, এই জন্য আমি আমার মুখ তার থেকে অন্যদিকে ঘুরে আনে। শহীদ হতে দেরি হয়েছে, জান্নাতে দেরি হয় নাই। আর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন হুর দিয়া, গেলমান দিয়া ভরায় দিয়েছে। শহীদ হতে রাজি আছেন? এই জন্য তার ইমান লাগবে, নামাজ লাগবে। নামাজ ছাড়া এই সাহস আসবে না। নামাজে আপনাকে পরিপক্ক হতে হবে। আর তার যত নামাজ যে যত পড়ে তার অন্তর তত শক্ত হয়, হার্টের প্রবলেম তার থাকে না। আমরা তার যত নামাজ পড়ি না, এই জন্য তো আমাদের দুশ্চিন্তা, এই জন্য হার্টের প্রবলেম। একটা ট্রান্সমিটার বাস্ট হলে আমরা 180 মাইল বেগে দৌড় মারি, এতটাই আমরা ভয় করি, তাই না? ইমান আমাদের দুর্বল, এই জন্য তার যত নামাজ পড়তে হবে। এই তাহাজ্জুদের নামাজ এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলছেন, আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাউন। যারা মুমিন, যারা ফাসিক, যারা মুমিন, যারা ফাসিক, তারা কি কখনো সমান হতে পারে না? মুমিন আর ফাসিক কখনোই সমান হতে পারে না। যারা শহীদ হয়েছেন, যারা প্রকৃত মুমিন ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত নিয়ামতগুলো, নয়ন প্রীতিকর এমন নিয়ামতগুলো প্রস্তুত করে রেখেছেন, যা কোনো মন বুঝতে পারে না, কোনো হাত স্পর্শ করে নাই, কোনো চোখ দেখে নাই। এই নিয়ামত তাদের জন্য। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। এই নিয়ামত তাদের জন্য যারা পৃথিবীতে সৎকর্ম করেছে, যারা পৃথিবীতে তাহাজ্জুদ গুজার ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ইসলামী আন্দোলনে যোগ দিয়েছে, এরপরে মসজিদ আবাদ করেছে। এই প্রতিদান তাদের জন্য। আল্লাহু আকবার। তাহলে ইসবাগুল উজু আলা মাকারি, পরিপূর্ণভাবে ওযু করা। 2 নাম্বার পয়েন্ট হলো কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বারবার গমন করা। যে মুমিন সে মসজিদে গমন করবে, বাজারে যাবে না। পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। কোনটা? বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আর সবচেয়ে পৃথিবীতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ। কোনটা? মুমিন মসজিদে বারবার গমন করবে, মুমিন বাজারে বারবার গমন করবে না। বাজারে গেলে ঈমান নষ্ট হবে, আর মসজিদে গেলে ঈমান আরো বৃদ্ধি পাবে। মুমিন বারবার মসজিদে যাবে, কারণ এইভাবে মুমিন মসজিদ আবাদ করবে। কি আবাদ করবে? মসজিদ আবাদ করবে। যারা মুমিন, যাদের আখিরাতের প্রতি ভয় আছে, আল্লাহর প্রতি ভয় আছে, তারা মসজিদ আবাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আখিরাতের উপরে যার বিশ্বাস আছে, আখিরাতে উঠতে হবে, এই বিশ্বাস যার আছে, তারাই একমাত্র মসজিদ আবাদ করবে। আর এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে ভয় করে না, কোন বাতিলের কাছে মাথা নত করে না। আল্লাহ বলছেন, এরাই হলো সৎকর্মশীল, এরাই হলো হেদায়েতের উপর আছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য এই পুরস্কার প্রস্তুত করে রেখেছে। তাহলে মসজিদ আবাদ করবে কারা?
মুমিনেরা মসজিদ আবাদ করবে। এই মসজিদের পক্ষ থেকে আজকে মাহফিল দেওয়া হয়েছে। মসজিদ আবাদ করা মানে কি? আপনি যখন জমিন আবাদ করেন, জমিন কি করেন? প্রথমে কি করেন? নাড়া কাটেন, খরচ শুরু হলো, আবাদ করতে হবে। এরপরে কি করেন? হাল বান, ফাউস দেন, এরপরে পানি দেন, হাল বান, আবার কাদা করেন, এরপরে বেসন নিয়ে আসেন, চারা রোপণ করেন, এরপরে ঘাস মারা বীজ দেন, এরপরে আসতে হয় নিড়ানি দেন, এরপরে বিভিন্ন সার দেন, এভাবে পানি দেন, এভাবে ধান ফলা পর্যন্ত কত কিছু দিয়ে আবাদ করেন। মসজিদকে আবাদ করতে হবে। মসজিদের জন্য, মসজিদের নির্মাণ করার জন্য মসজিদ ইট লাগবে, বালু লাগবে, সিমেন্ট লাগবে, টাইলস লাগবে, রং লাগবে, এরপরে টাকা লাগবে, বিভিন্ন জায়গায় যেতে হবে। এগুলো আবাদ না? এই আবাদ করবে, এগুলো করবেন। যার আখিরাতের বিশ্বাস আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, সে মসজিদ আবাদ করবে। তাহলে মসজিদের যাবতীয় উন্নয়ন কাজে শরীক হতে হবে, টাকা দিতে হবে, মেধা দিতে হবে, পরিশ্রম করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদ মুমিন আবাদ করবে, কোন কাফের মসজিদ আবাদ করবে না, কারণ তার তো ঈমানই নাই। কাফের সে তো স্বীকৃতি দেয় নাই যে আমি মুসলিম, আল্লাহ আল্লাহ এক, তার প্রতি বিশ্বাস করি, তিনি তো স্বীকৃতি দেন নাই, তার তাকিদাই ঠিক নাই, সে তো মুসলমান না। সে যত ভালো আমল করুক, সারা জীবন যদি আল্লাহকে সেজদা দেয় কিন্তু অন্তর ঈমান নেই, তার কোনো আমল কসমিন কালো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ঈমান দরকার, ঈমান আনতে হবে। 6টি বিষয়ের উপর ঈমান আনতে হবে। আল্লাহ এক, সত্য; 2 নবী রাসূল, নবী সত্য; 3 কিতাব সত্য, আসমানি কিতাব; 4 ফেরেশতারা সত্য; 5 এরপর আখিরাত আছে, আমাদের কবে বিশ্বাস করতে হবে সত্য; 6 নাম্বার তাকদীর, ভালো মন্দ যা হয় এর বিশ্বাস। এই 6টি আকীদার বিষয় যার ভিতরে বদ্ধমূল, সেই প্রকৃত মুসলিম। একটা আকীদার বিষয় যদি পরকালকে অস্বীকার করেন, যে মানুষ বললে আবার উঠবে, এটা যদি অস্বীকার করেন তাহলে আপনি মুমিন না। কারণ আকীদার মূল এটাই আপনি অস্বীকার করেছেন, তাহলে আপনি কাফের। যদি পরকাল হবে না, মরে যাওয়ার পরে আমরা পচে গলে সব নষ্ট হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, আমাদেরকে আবার কে সৃষ্টি করবে? এই আকীদা যদি লালন করেন, দৃঢ় বিশ্বাস, তাহলে আপনি কাফের, আপনি মুমিন না। আপনার কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এটা হলো মুমিন। এরপরে মসজিদ আবাদ করা, নামাজ, হজ, যাকাত, এগুলো করে হচ্ছিল আমল। এগুলো কি? এগুলো হচ্ছে আমল। এই মসজিদ আবাদ করে মুমিন। 3 নাম্বার, 2 নাম্বার গেল কাসরাতুল খুতাইল মাসাজিদ। 3 নাম্বার হলো ইন্তেজারুস সালাত, বা'দাস সালাত। 1 নামাজ শেষ হলো, অপর নামাজের জন্য অপেক্ষমান থাকা। মুমিন 5 ওয়াক্ত নামাজ মসজিদ আবাদ করবে। তার মানে হলো নামাজ, সে ফজরের নামাজ আদায় করেছে, আদায় করার পরে বাড়িতে এসেছে, বাড়িতে খাওয়া দাওয়া করার পরে জমিনে ছড়িয়ে পড়েছে, অফিসে গিয়েছে, আদালতে গিয়েছে। ইনকাম তো করতে হবে না, নাহলে চলবেন কেমনে? ইনকামের ব্যাপারে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ বলছেন, এবার নামাজ সমাপ্ত হওয়ার পর, ফজরের নামাজ কায়েম করার পর, সমাপ্ত হওয়ার পর তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, বিভিন্ন উৎস থেকে তোমরা হালাল রিজিক অন্বেষণ করো। এরপরে সেখানে আল্লাহর জিকির অন্তরে রাখো। যদি আল্লাহর স্মরণ অন্তরে থাকে, তাহলে খোসা দিয়া অন্যের চাকরি নষ্ট করতে পারবা না, খোসা দিয়া বিভিন্নভাবে অবৈধ পন্থায় অর্থ উপার্জন করতে পারবা না। জিকিরের কথা উল্লেখ আছে। তার মানে হালাল ভাবে রিজিক অন্বেষণ করবা। আল্লাহর স্মরণ থাকলে সুদের ব্যবসা করতে পারবে না, ঘুষের ব্যবসা করতে পারবে না। জনগণের সম্পদ, সরকারি কোনো পদে চেয়ারম্যান হন, মেম্বার হন, এমপি হন, মন্ত্রী হন, যদি আল্লাহ স্মরণ থাকে, ওটা আপনার দায়িত্ব, কিন্তু বেতন আপনার জন্য নিযুক্ত করা হয়েছে, ওখান থেকে যে বেতন, এটা হলো আপনার হালাল হবে। কিন্তু অন্যায়ভাবে যেটা বেশি নিবেন, বাইতুল মাল, রাষ্ট্রীয় সম্পদ, সেটা হবে হারাম। যার ভিতরে আল্লাহ স্মরণ আছে, সে ওই হারাম দিতে পারবে না, বেশি নিতে পারবে না, চুরি করতে পারবে না, বাংলাদেশ থেকে $1000 কোটি বাইরে পাচার করতে পারবে না, কানাডার মতো বেগম পাড়া বানাতে পারবে না, যদি আল্লাহ স্মরণ থাকে। কারণ রাষ্ট্রের বিভিন্ন পদে আমলারা, এরপরে এমপি, মন্ত্রীরা, চেয়ারম্যান, এরপরে এমপি, গ্রাম্য পর্যায়ে মেম্বাররা, এরা হচ্ছেন জনগণের প্রতিনিধি। এরা কি? এরা জনগণের খাদেম। এদেরকে নির্দিষ্ট ভাতা দেওয়া হয়। এই নির্দিষ্ট ভাতা যদি গ্রহণ করে, তাহলে সেটা হালাল। আর এর চেয়ে যদি চুরি করে, বিভিন্নভাবে কলমের খোসা দিয়া ভাউচার লেখে, 10 টাকা খরচের কাছে 100 টাকা লেখে, ওটা হলো হারাম। এই 5 ওয়াক্ত নামাজ এভাবে যদি 3টা পয়েন্ট মেনে 5 ওয়াক্ত নামাজ কায়েম করে কোনো আল্লাহর বান্দা, তাহলে সে হেদায়েতের উপরে থাকবে, তার মর্যাদা বৃদ্ধি পাবে, আল্লাহ তার সব গুনাহগুলো মাফ করে দেবেন, সে প্রকৃত মুমিন হবে, নিষ্পাপ হবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। তাহলে এটা নামাজ এমন একটি ইবাদত,
নামাজ হচ্ছে সবচেয়ে উত্তম দিকের। জিকির মানে স্মরণ করা। আল্লাহকে যদি কেউ স্মরণ করতে চান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক যখনই দুশ্চিন্তা পড়ে যেতেন, যখনই কষ্ট পেতেন, তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। কারণ আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে পাওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম হলো নামাজ। কোনটা? নামাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার উত্তম মাধ্যম হলো নামাজ। কারণ বান্দা যখন সিজদা দেয় জমিনের উপরে, নাক কান ঢাকা মাথা নামায়া দিয়ে জমিনের উপরে কপালটা ঢেকে দেয়, এই অবস্থায় বান্দা সবচেয়ে আল্লাহর কাছে যায়। যখন বিশ্বনবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, নাও সিজদা দাও আর নিকটবর্তী হও। বান্দা যখন সিজদা দিবে, সিজদা দিলে আল্লাহর নিকটবর্তী হয়। সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া কিমিস সালাতা লিযিকরি। আমি হলাম আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, আমার ইবাদত করো আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। অর্থাৎ আল্লাহকে স্মরণ করার সবচেয়ে উত্তম মাধ্যম হলো নামাজ। কারণ বান্দা সিজদা দেয় একেবারে জমিনে, তার কপালটা নাকটা ঠেকে আল্লাহর কাছে চায় গুনগুন করে। এটা হলো আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার মাধ্যম। এই জন্য কোনো বিপদে পড়লে, টেনশনে পড়লে, দুশ্চিন্তায় পড়লে আমরা বিভিন্ন ডাক্তার, অসুখে পড়লে ডাক্তার, বিভিন্ন দিকে দৌড়াই। আসলে আমার এটা খেয়াল থাকে না, সেন্সই নাই যে এই সময় একটু উজু করে যদি 2 রাকাত নামাজে যায় তাহলে আমার সব টেনশন বিপদ মুক্ত হয়ে যাবে। এটা কিন্তু আর খেয়াল থাকে না, আমরা বিভিন্ন দিকে দৌড়াই। কারণ এই প্র্যাকটিক্যাল তো আমাদের শিখায় না কেউ সমাজে। তো বিপদে পড়লে নামাজে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়লে, এমনকি যুদ্ধের সময়ও, বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা সময় ঘুমিয়ে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা রাত নামাজে ছিলেন বদর যুদ্ধে। কারণ যুদ্ধ তো হচ্ছে, এই নামাজের মাধ্যমে আল্লাহর সহযোগিতা চাইতে হবে। আল্লাহর সহযোগিতা, সংখ্যাগরিষ্ঠতা, অস্ত্রসজ্জা আধুনিক, এটার উপরে কোনো দল বিজয় অর্জন করে না। মুসলিমরা এটার উপরে বিজয় অর্জন করবে না। মুসলিমরা বিজয় অর্জন করে হচ্ছে তাহলে ইমানি শক্তিতে। কিসে? ইমানি শক্তিতে। বদর যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল 1000 অধিক, আর তাদের সেই সময় অত্যাধুনিক প্রযুক্তি ছিল, অত্যাধুনিক অস্ত্র সজ্জিত হয়েছিল। আর মুসলমানরা ছিল মাত্র 313 জন। তার রাত্রে অনেকে জুনুবি হয়েছে, জুনুবি হওয়ার পর অপবিত্র, অনেকের মন দুর্বল, 2টা বাহন খুবই দুর্বল, এতই দুর্বল ক্লান্তি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা বৃষ্টি দিলেন। বৃষ্টি দেওয়ার পরে মুসলিমদের যেদিকে তারা অবস্থান করেছে সেটা হচ্ছে বালুময়, আর কাফেররা যেদিকে অবস্থান করেছে সেই জায়গাটা ছিল আঠাইলা এবং শক্ত। তাহলে কাফেরদের জন্য সুবিধা, বালুর ভিতর তো যুদ্ধ ভালোভাবে করা যাবে না। তখন আল্লাহ কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিলেন। এই বৃষ্টির নামাজ, তাদের বালু জায়গা হলো শক্ত, পানি গেলে বালু শক্ত হয় না, আর ওই যে শক্ত জায়গা ওটা হয়েছে আঠালো, তখন কাদা কাদা হয়ে গেছে, আঠালো হয়ে গেছে। এই যে আল্লাহ সহযোগিতা এসেছে। তখন মুসলিমরা যুদ্ধে তুমুলভাবে যুদ্ধ হলো, মুসলিমরা বিজয় অর্জন করলেন। 313 জন, 1000-এর অধিক কাফেরদের বিরুদ্ধে কাফেররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করলেন। এটা নামাজের বরকত, আল্লাহর কাছে ধন্যবাদ দেওয়া নামাজের বরকত। তো নামাজ কায়েম করতে হবে, ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতে কিয়ামতের মাঠে প্রথম হিসাব হবে নামাজ সম্পর্কে, আর কোনো কিছু না, নামাজ। আপনি নামাজে যদি পার পান, যতগুলো এরপরে যতগুলো সমস্যা আছে এগুলো সমাধান হয়ে যাবে। নামাজে যদি শিখে যান নামাজের হিসাবে, তাহলে অন্যগুলো আপনার জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিনা ওয়া কুন্না নুকাল্লিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরকালে জান্নাতে যাওয়ার পরে, জান্নাত এবং জাহান্নাম হাশরের ময়দানে ফয়সালা হওয়ার পরে যারা পাপিষ্ঠ, যারা কাফের, যারা পাপিষ্ঠ, মুসলমান যারা পাপিষ্ঠ এরাও জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে যাবে, কাফেররা জাহান্নামে যাবে। মুসলিম যারা পাপিষ্ঠ ছিল, যারা নামাজ কায়েম করে না, এরাও জাহান্নামে যাবে। ওই জান্নাতের লোকেরা জাহান্নামীদেরকে দেখবে, তাদের অবস্থা দেখবে জাহান্নামের ভিতরে। তারা অনেক কষ্ট সহ্য করছে, আগুনে পুড়ছে, বিভিন্নভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তখন যারা অবস্থান করছেন জান্নাতে, এই জান্নাতি নামাজ পড়তাম না, নামাজি দল করতাম না, নামাজের জন্য দাওয়াত দিতাম না, নামাজি কর্মসূচি বাস্তবায়ন করতাম না,
বরং যারা নামাজি ছিল, নামাজের প্রতিষ্ঠা করার জন্য যারা পৃথিবীতে জিহাদ করেছে, তাদের বিরুদ্ধে আমরা লেগেছি, তাদেরকে জেল জুলুম অত্যাচার করেছি, তাদেরকে আমরা ফাঁসি কাস্টে ঝুলিয়েছি। এই অপরাধগুলো তারা স্বীকার করবে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, অপরাধ তারা স্বীকার করবে। আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, খাবার দিতে উৎসাহ করতাম না, বরং মিসকিনদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, তাদের খাবার দেয় নাই। 3 নম্বর অপরাধের কথা যারা স্বীকার করবে, ওয়াকুন্না নাখুদু মা'আল কায়দিন, এই পৃথিবীতে যারা সমালোচনা করত, মানুষের প্রতিদিন যা গীবত চর্চা করত, তাদের সাথে আমরা মানুষের গীবত চর্চা করতাম আর মানুষের মধ্যে দণ্ড লাগাই দিতাম। 4 নম্বর অপরাধ স্বীকার করবো, কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকাল যা আছে, পরকালের ব্যাপারে আমাদের আলেমরা তাদের ভয় দেখিয়েছে, পরকালে উঠতে হবে, সেখানে শাস্তি ভোগ করতে হবে যদি আমল ভালো না হয়। কিন্তু আমরা এটা অগ্রাহ্য করতাম, সেখানে কোনো তাল দিতাম না, আমরা অস্বীকার করতাম। এই 4টি কারণে আমাদের কাজ জাহান্নামে আসতে হলো। তার প্রথম কারণ হচ্ছে নামাজ, তাই না? নামাজ এত গুরুত্বপূর্ণ। সাহাবায়ে কেরামদের যুগে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামদের যুগে একটা মানুষ যদি কালেমা পড়তো, নামাজ পড়তো, মুসলমান হওয়ার পরে যদি হজ না করতো, জাকাত না দিত, অনেক সৎকর্মশীল এই কাজগুলো যদি না করতো, সাহাবায়ে কেরাম তাকে কাফের মনে করতেন না। কিন্তু যে নামাজ পড়তো না, সাহাবায়ে কেরাম তাকে মনে করতেন যে এই ব্যক্তি কাফের। কত কঠোর কথা! সে নিজেকে মুসলমান পরিচয় দিছে, সব জানতো, কিন্তু যে নামাজ পড়তো না, সাহাবায়ে কেরাম মনে করতো যে সে কাফের। তাহলে আমাদের সমাজে হাজার হাজার মানুষ যারা নামাজ পড়ে না, আমরা তাদেরকে বলি সে অমুক মুসলমান, অমুক মুসলমান, অমুক মুসলমান। কেমনে তারা মুসলমান বলি? সাহাবায়ে কেরাম তো এটা মনে করতেন না, কিন্তু আমরা মনে করি মুসলমান। তাহলে যে নামাজ পড়ে সে কুফরির উপর অবস্থান করে, যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না সে কুফরির উপর অবস্থান করে। মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুক সালাতান মাকতুবাহ মুতাআম্মিদান, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না ইচ্ছাকৃতভাবে। মান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাহ, বিশ্বনবী বলছেন যে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার উপর থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জিম্মা উঠে যায়। জিম্মা মানে কি? জিম্মা মানে হলো প্রোটেক্ট। যখন এমপি মন্ত্রী, তাদেরকে মন্ত্রী প্রাইম মিনিস্টার তাদেরকে রক্ষার জন্য চতুর্দিকে কারা থাকে, প্রশাসন তাদেরকে প্রোটেক্ট দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ কায়েম করে, এই সকল মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন প্রোটেক্ট দেন, তাদেরকে জিম্মায় রাখেন, হেফাজতে রাখেন। যদি কোনো মুসলমান এভাবে নামাজ না পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মা দেন না, তা কি করেন না, তার প্রহরায় থাকেন না, তার থেকে জিম্মা উঠে নেন, তাকে হেফাজত করেন না। আর যখন আল্লাহ হেফাজত করবেন না, তখন কারা আছে বলেন? চতুর্দিক থেকে আসবে শয়তান, বলে নাই? বলি না? ডান থেকে আসবে, বাম থেকে আসবে, সামনে থেকে আসবে, পিছন থেকে আসবে। 24 ঘন্টায় তারা সব সময় প্রতিটা মুহূর্তে মানুষকে বাধা দিবে, তাদেরকে পথভ্রষ্ট করেই ছাড়বে, একেবারে জাহান্নামে নিয়েই ছাড়বে, যদি আল্লাহর জিম্মা না থাকে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গায় বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিয়াতানা ফাদিলাকাল মুসলিম, যে মান সাল্লা সালাতানা আমাদের মতো নামাজ কায়েম করে, এরপরে কে আমাদের যে কিবলা, সে কিবলাকে কিবলা মানে, ওয়া কালা যাবিয়াতানা এরপরে আমাদের জবে করা খায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাদালিকাল মুসলিম, এই হলো মুসলমান। মুসলমান সাব্যস্ত হওয়ার জন্য এটাই হাদিসটাই যথেষ্ট, যে নামাজ পড়ে কিবলার দিকে হয়ে, যে নামাজ কায়েম করে 5 ওয়াক্ত, সে হলো মুসলিম। ঠিক, সে হলো মুসলিম। তাহলে আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। যারা নামাজ কায়েম করবে না, তাদের উপর থেকে আল্লাহর জিম্মা এগুলো উঠে যায়। সে হতভাগা, সে হতভাগা। একটা মহিলা জিনা করলে যতটা নিকৃষ্ট না হয়, ওই একটা মানুষ যদি নামাজ না পড়ে, ওই জিনাকারিনী মহিলার চেয়ে বেশি নিকৃষ্ট হয়, বেশি পাপিষ্ট হয়ে যায়। আর যদি ভুলক্রমে কোনো জিনা করেই ফেলে, ভুলক্রমে দুরপরাধ করে ফেলে, সে যদি নামাজি হয়, তাহলে এই নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়। কেমনে? শানে নজুল বলবো, আয়াত বলবো, বুঝতে পারবে। আল্লাহ তাআলা বলছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি যুহিবুস সাইয়্যাত যালিকা যিকরা লিল যাকিরিন। একজন সাহাবী, একজন লোক, দোকানদার, ঠিকই দোকানদার, একজন সাহাবী, তিনি জিহাদে গিয়েছেন আল্লাহর রাস্তায় স্ত্রীকে রেখে। তেনার স্ত্রী এই লোকের দোকানে এসেছে কিছু ক্রয় বিক্রয় করার জন্য। তো এই লোকটা বলছে, হ্যাঁ বিক্রির মাল আছে, সেটা ভিতরে আসতে হবে, ভিতরে আসেন, এগুলো দেখেন। এই বলে সে মহিলাকে ভিতরে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে এই মহিলার সাথে কি সহবাস করার বাধ্য, সবকিছু করে, এই অপরাধগুলো করার পরে তার মনের ভিতরে ভয় জেগে যায়।
এরপর সে চলে যায় ওমর ফারুকের কাছে। ওমর ইবনুল খাত্তাবের কাছে গিয়ে বলে, এই অপরাধের কথা স্বীকার করে, আমি সবকিছু করেছি, ওটা করা বাদ দিয়ে সবকিছু করেছি তার সাথে। তখন ওমর ফারুক রাগান্বিত হয়ে বললেন, ধ্বংস, তুমি ধ্বংস, তুমি এমন ব্যক্তির স্ত্রীর সাথে এই কাজ করেছো যিনি আল্লাহ রাস্তায় জিহাদে গেছেন। এরপর তিনি বললেন, এই ব্যাপারে ফয়সালার জন্য তুমি যাও আবু বকরের কাছে। আবু বকরের কাছে গেলেন, এই বিষয়গুলো বললেন। আবু বকর বললেন, তুমি এমন সর্বনাশ কাজ করেছো এমন ব্যক্তি স্ত্রীর সাথে যিনি আল্লাহ রাস্তায় জিহাদে গিয়েছেন, যিনি আল্লাহ রাস্তায় আছে, তুমি এই ব্যাপারে বিশ্বনবীর কাছে যাও। তখন এই ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে অপরাধগুলো স্বীকার করে। এরপরে সে খুবই অনুতপ্ত হয়, খুবই অনুতপ্ত হয়, তার প্যালপিটেশন শুরু হয়। এই গুনার কারণে সে খুবই অনুতপ্ত হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, তিনি অপেক্ষা করলেন। ইতিমধ্যে আজান হলো। আজান হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গেলেন, এই ব্যক্তি ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পরে এরপর ওই ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছে, রাসূলুল্লাহ, শরীয়তের আইন আছে, আইন হজযোগ্য আইন, যে শাস্তি আমি অপরাধ করার কারণে সেটা আমার উপর প্রয়োগ করেন, কারণ ব্যক্তিটা খুব অনুতপ্ত হয়েছে। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তখন জিবরাইল ফেরেশতা আয়াত নাযিল করলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে রাত দুই প্রান্তে, দিনের দুই প্রান্তে নামাজ কায়েম করে, এই নামাজ কায়েম করলে এটা সৎকর্ম, এটা ভালো আমল। ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, ভালো আমল ভালো কাজগুলো খারাপ কাজগুলোকে মিটিয়ে দেয়। ভালো কাজ করলে গুনাহগুলো মিটে যায়, গুনাহগুলো দূরীভূত হয়ে যায়। এই আয়াত নাযিল হলো। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ওযু করো নাই, নামাজ কি পড়ো নাই? সে বলল, হ্যাঁ। এরপর বিশ্বনবী বললেন, এই নামাজ ওযু করার কারণে, এই নামাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার, এই গুনাহ মাফ। তখন এই ব্যক্তি খুব উৎপন্ন হয়ে বিশ্বনবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াত কি শুধু আমার ব্যাপারে নাযিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার এই অবস্থা দেখে ওমর ফারুক তখন ওই ব্যক্তির বুকে আঘাত করেন, জোরে আঘাত করেন, বললেন, হে, এই ব্যাপারে শুধু তোমার ব্যাপারে নাযিল হয় না, এটা এরা সারা পৃথিবীর সব মুমিনদের ব্যাপারে এই আয়াত নাযিল হয়েছে। তাহলে এই আয়াত আমাদের সবার জন্য প্রযোজ্য, বুঝেন না? তাহলে নামাজ পড়বেন দুই রাকাত। এমন হাদিস আছে ইবনে কাসিরে, যদি প্রকৃত দিল নিয়ে, খালেস অন্তর নিয়ে, তওবা নিয়ে, ভয় নিয়ে, বিনয় নিয়ে যদি সুন্দরভাবে ওযু করে দুই রাকাত নামাজ পড়ে, নামাজের ভিতরে দোয়া করে, নামাজ পড়ে তাসবিহ তাহলিল এগুলো পড়ে ইস্তিগফার করে যদি ক্ষমা চায়, এই দুই রাকাত নামাজ যদি আপনি খাঁটিভাবে করেন, তাহলে এই দুই রাকাত নামাজের বিনিময়ে আপনার পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।